আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা কারা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কয়েকটি পরিচয় তাদের তুলে ধরেছেন। সিরিয়ালভাবে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের পরিচয় তুলে ধরেছেন। এক নম্বর পরিচয় হলো ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যখন তারা জমিনে চলে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করে। রহমানের বান্দার এক নম্বর পরিচয় হলো জমিনে চলার সময় তারা কি দম্ভ ভরে চলাফেরা করে? কি বলেন আপনারা? বিনয়ের সাথে চলাফেরা করে। আমি যাই হই না কেন, আমি যতই ধন সম্পদের মালিক হই না কেন, আমি যদি নম্রভাবে চলতে পারি, দুনিয়াতে চলার সময় জমিনের ওপর দিয়ে যদি নম্রভাবে চলাফেরা করি, তাহলে বুঝতে হবে রহমানের বান্দার যেই গুণটা, ওই সিফাতটা আমার ভিতরে আছে। আর যদি আমার বাড়ি গাড়ি, আমার টাকা পয়সার কারণে যদি আমি দম্ভ ভরে চলতে থাকি, তাহলে বুঝতে হবে রহমতের বান্দার সিফাত আমার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? রহমানের সিফাত আমি অর্জন করতে পারি নাই। রহমানের সিফাত, রহমতের বান্দা হতে যে সিফাত লাগবে, যেই গুণ লাগবে, সেই গুণ আমার মধ্যে আমি অর্জন করতে পারি নাই। ঠিক কিনা বলেন? তাহলে রহমানের বান্দা হতে হলে এক নম্বর সিফাত কি লাগবে? জমিনের মধ্যে দম্ভ ভরে চলতে হবে। কথা বলেন? জমিনের উপর দিয়ে দম্ভ ভরে চলতে হবে। আমি তো টকবকে যুবক, আমার রক্ত সদা সর্বদা গরম থাকে। আমাদের কিসের অভাব? কোনো কিছুর তো অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, চেহারারও কমতি নেই। আমি কেন নম্রভাবে চলবো, বিনয়ের সাথে চলবো? আমি তো বুকটা ফুলিয়ে চলবো। ঠিক কিনা বলেন? কথা বলেন? বুকটা ফুলিয়ে যদি আমি না চলি, তাহলে সমাজের এমপি সাহেবের ছেলে আমাকে বলবে না, আমাকে চেয়ারম্যান সাহেবের ছেলে কেউ বলবে না, মাতবর সর্দারের ছেলে আমাকে কেউ পরিচয় দিবে না। কি বলেন? হ্যাঁ, আমাকে বুক ফুলিয়ে চলতে হবে, তাহলেই তো মানুষ বুঝবে যে না, আমি এমপি সাহেবের ছেলে, আমি চেয়ারম্যানের সাহেবের ছেলে, আমি বসিলা নামি দামি একজন ব্যক্তির ছেলে। ঠিক কিনা বলেন? না না, তাহলে তো রহমানের বান্দার যেই সিফাত, ওই সিফাত আমার মধ্যে থাকলো না। তাহলে তো আমি রহমানের বান্দার যেই গুণ, সেই গুণ অর্জন করতে পারলাম না। দুনিয়ার বুকে এবং আখিরাতে যদি আমি আপনি শান্তিতে থাকতে চাই, তাহলে অবশ্যই রহমানের বান্দার সিফাত হতে হলে, রহমানের বান্দা হতে হলে যেই সিফাত অর্জন করা দরকার, সেই গুণগুলো আমাদের অর্জন করা দরকার। আছে না নাই? সকলেই বলি আছে না নাই? তাহলে আমরা গুণগুলো অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর গুণ কি বলেছি? রহমানের বান্দা যারা, তারা জমিনে চলার সময় নম্রভাবে চলবে। চলবো তো আমরা ইনশাআল্লাহ আজকে থেকে? কারা কারা চলবো একটু হাত উঠায় দেখায় দিই। সকলেই চলবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞ মূর্খ যারা রয়েছে দুনিয়ার বুকে, তাদেরকে সম্বোধন করে যখন অজ্ঞতাসুলভ কোনো কথাবার্তা তাদেরকে বলে, তখন তারা তাদের প্রতি উত্তরে ওই অজ্ঞদের মতো ওই কথা বলে তারা জবাব দেয় না, বরঞ্চ জবাব দেয় কি বলে? সালামান, শান্তিপূর্ণ কথা বলে তাদেরকে জবাব দেয়। এটা হলো রহমানের বান্দা হতে হলে দ্বিতীয় গুণ। হ্যাঁ, দুনিয়ার বুকে নিম্ন শ্রেণীর ব্যক্তি আমাকে একটা গালি দিল, আমাকে একটা কটু কথা দিল, আমিও কি তাকে সেই কটু কথা অথবা অশ্লীল ভাষায় তার কথার উত্তর দিব? হ্যাঁ, তাহলে রহমানের বান্দার যে সিফাত, সেই সিফাত আমি অর্জন করতে পারবো? বলেন, পারবো না। তাহলে রহমানের বান্দার সিফাত, রহমানের বান্দা হতে হলে যেই সিফাত, সেই সিফাত আমি আপনি যদি অর্জন করতে চাই, তাহলে অজ্ঞ মূর্খ ব্যক্তি আমাকে সম্বোধন করে যদি কোনো অজ্ঞতা সুলভ কোনো কথাবার্তা বলে থাকে, তাহলে তাকে ওই অজ্ঞতা কথার
বিপরীতে আমাকে ওই অজ্ঞ কথার মাধ্যমে প্রতি উত্তর আমি দিব না, বরঞ্চ আমি শান্তিপূর্ণ কথার মাধ্যমে তাকে উত্তর দিব। রাজি আছি তো সকলেই? আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন। 2 নম্বর সিফাত, রহমানের বান্দা হতে হলে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা হতে হলে 3 নম্বর সিফাত ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের সামনে রাত্রিটা অতিবাহিত করে, যাপন করে। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামান, কখনো কখনো তারা সিজদা অবস্থায় রাত্রিটা অতিবাহিত করে দেয়। আবার কখনো কখনো ওয়া কিয়ামান, কখনো কখনো দণ্ডায়মান অবস্থায়। নামাজ কি শুধু সিজদার মাধ্যমেই নামাজ হয়, নাকি দাঁড়ানো, ওঠা, বসা, সিজদা, রুকু সিজদার মাধ্যমে? হ্যাঁ, সব কিছুই তো লাগে না কি? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার হাবিবকে, আল্লাহর রসুলকে যদি কোনো ব্যক্তি ঘুমান্ত অবস্থায় দেখতে চান রাতের বেলায়, তাহলে সেটাও দেখতে পাবে। আবার কেউ যদি দেখতে চান নামাজরত অবস্থায়, সেটাও দেখতে পাবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নয় সারা রাত্রি নামাজে কাটিয়ে দিতেন, এমন নয় ঘুমের মাধ্যমে সারা রাত্র কাটিয়ে দিতেন, বরঞ্চ আল্লাহর হাবিব কখনো নামাজ পড়তেন, আবারও কখনো ঘুম চোখে এসে গেলে আবার একটু ঘুমাইতেন, আবারও উঠিয়ে দাঁড়িয়ে যেতেন নামাজ পড়তে। তাহলে রহমানের বান্দা 3 নম্বর সিফাত কি? তারা আল্লাহর সামনে রাত্রি যাপন করে কিভাবে? কখনো কখনো সিজদার মাধ্যমে, কখনো কখনো দণ্ডায়মান অবস্থায়। আর আমরা অতিবাহিত করি কিভাবে? রাত্রি যাপন করি কিভাবে? মোবাইল দেখার মাধ্যমে, বিভিন্ন খেলা দেখার মাধ্যমে, ঠিক কিনা বলেন? যদি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা যদি থাকে, সেদিন তো রাত 3টার সময় যদি বলা হয়, যদি রাত 3টার সময়ও খেলা থাকে, যুবক ওই দিন ঘুমায় না খেলা দেখার জন্য, অথচ যুবক ভাইয়েরা ফজরের নামাজ পড়তে উঠতে পারে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমি আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার জন্য আমি রাতের পর রাত আমি সজাগ থাকতে পারি, আমার ঘুমকে বিসর্জন দিতে পারি, অথচ আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আমি ফজরের সময় আমি উঠতে পারি না। আমার মতো হতভাগা, আমার মতো নির্লজ্জ আর কে থাকতে পারে বলেন? আমার মতো বেহায়া কে আছে যে রবের হুকুম পালন করার জন্য আমি ফজরের সময় উঠতে পারি না, অথচ খেলা দেখার জন্য আমি অ্যালার্ম দিয়ে ঠিক টাইমে আমি উঠে যাই, বরঞ্চ প্রয়োজনে আমি ওই রাতে ঘুমাই না। এমন যুবক আছে না নাই? খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত জেগে থাকে। যদি ঘুমিয়ে যায় তাহলে হয়তো খেলাটা মিস হয়ে যেতে পারে, এই জন্য ঘুমায় না। এমন যুবক আছে না নাই বলেন? আছে, অসংখ্য আছে। কিন্তু বড় আফসোস, ফজরের নামাজের সময় আমাদের ঘুমের এতই চাপ থাকে যে ফজরের সময় আমরা উঠতে পারি না, বড় আফসোসের বিষয়। তো বলতেছিলাম রহমানের বান্দা হতে হলে যেই সিফাতগুলো দরকার, 3 নম্বর সিফাত। আরও 2টি সিফাত আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন। এই সিফাতগুলো ইনশাআল্লাহ বিস্তারিতভাবে অন্য সময় আলোচনা করব, যেহেতু এই বিষয় আলোচনা করার মূল বিষয়বস্তু নয়, এই জন্য বিস্তারিত আলোচনা এই সপ্তাহে করবো না, এই পর্যন্তই থাকুক। তাহলে বলতে চাচ্ছিলাম যে আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা মৃত্যুর পূর্বে প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর নিকট যাওয়ার জন্য। আল্লাহর ডাক এসে যায় কখন, এই জন্য সদা সর্বদা সে প্রস্তুতি গ্রহণ করে থাকেন যে না জানি কখন আমার ডাক এসে যায়, কখনও অজু ছুটে গেলে তাড়াতাড়ি অজুটা করে নেয়, আমার পবিত্র অবস্থায় যেন মৃত্যুটা এসে যায়। হ্যাঁ, আল্লাহর বান্দা যারা, তারা তো এমনটাই এইভাবেই চলবে। হ্যাঁ, অন্যথায় যারা এটার কোনো তাওয়াক্কা পরোয়া করে না, তারা তো দেখা যাচ্ছে জরুরি অবস্থায় গোসল ফরজ হয়ে আছে, সকাল থেকে দুপুর এমনকি সারাদিনও কাটিয়ে দিচ্ছে এইভাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। ও যুবক, এই অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায়, নাপাকি অবস্থায় যদি তোমার মৃত্যু এসে যায়, তাহলে তোমার মৃত্যুটা কি ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু? নিশ্চয়ই খারাপ মৃত্যু। এজন্য আমরা আজকের থেকে ইরাদা করে নিই
যে 5 মিনিটের জন্য আর অপবিত্র অবস্থায় থাকবো না। সকলে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? গোসল ফরজ হবে তো আমাদের উপর, সাথে সাথেই আমরা গোসল করে নিব তো ইনশাআল্লাহ। বিয়েদারি অবিয়েদারি হ্যাঁ যারা আছেন সকলকে আল্লাহ তাআলা এটার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর রাসূলের ইন্তেকালের পূর্বাভাস। 4th নম্বর ছিল বিদায় হজ। 10ম হিজরি সনের মাঝেই আরব উপদ্বীপ ছড়িয়ে ইসলাম ছড়িয়ে পড়ে। আরব উপদ্বীপ ছাড়িয়ে ইসলাম ছড়িয়ে পড়ে। দীর্ঘদিনের কষ্ট এবং ত্যাগের বিনিময়ে অর্জিত মুসলিমদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে দেখতে চান, একসাথে দেখতে চান। তাদের উদ্দেশ্যে বিদায় কিছু বার্তা দিতে চান। আল্লাহর পক্ষ থেকে এই বছরেই বিদায় হজ সম্পাদন করার নির্দেশ এসে যায়। এই নির্দেশ পালন করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সকলেই বাইতুল্লাহর দিকে ছুটে আসে। সুবহানাল্লাহ। এমনকি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল জনস্রোত নিয়ে বাইতুল্লাহতে চলে আসেন। 9 জিলহজ আরাফার ময়দানে নামিরাতে বিশ্রাম করে বাতনে ওয়াদিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন। সেখানে গমন করে 1,24,000 থেকে 44,000 সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের সামনে বিদায় হজের ঐতিহাসিক ভাষণ, হৃদয় মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন সকলের সামনে। ভাষণের শুরুতেই প্রারম্ভিক কিছু কথা বলেন। আমরা অনেকেই মাহফিল শুনে থাকি, ওয়াজ মাহফিল শুনে থাকি। ওয়াজ মাহফিল শুনি কি শুনি না? অনেকেই শুনে থাকি। বিভিন্ন সময় দেখবেন বক্তা যারা আছেন তারা বক্তাদের শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন সময় জিকির করেন, অথবা তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে কি করে না? বিভিন্ন কৌশল অবলম্বন করে। শ্রোতা বিভিন্ন সময় দেখা যায় তারা কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, কেউ ঝিমাচ্ছে, অথবা কেউ কথাবার্তা বলছে, অথবা কেউ বাদাম নিয়ে বসছে, বাদাম খাচ্ছে আর গল্প গুজব করছে। এগুলো থেকে ফেরানোর জন্য, বয়ানের দিকে মনোযোগ আকর্ষণ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে তাদের মনোযোগকে আকর্ষণ করার জন্য শুরুতেই বললেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি, হে মানুষ সকল আমার কথা তোমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা বিহাযাল মাওকিফি আবাদান, হয়তোবা আজকের পর থেকে আর কোনোদিন তোমাদের সাথে এই স্থানে মিলিত হওয়ার তৌফিক হবে না। আজকের পর থেকে হয়তোবা তোমাদের সাথে আর মিলিত হতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। হয়তোবা আজকেই আমার শেষ দিন, তোমাদের সাথে মিলিত হওয়ার শেষ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভাষণ দিচ্ছিলেন, উপস্থিত সকলেই বুঝতে বাকি রইল না, হয়তোবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মর্মস্পর্শী ভাষণ শুনে সকলেই বুঝতে পারলেন আল্লাহর হাবিব আর আমাদের মাঝে থাকবেন না, দুনিয়া থেকে অচিরেই বিদায় নেবেন। তার কথাবার্তা আচরণের মাধ্যমে এটাই বোঝা যাচ্ছিল। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ কর্মপদ্ধতি, নসিহত ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের মাল, তোমাদের সম্পদ পরস্পর তোমাদের উপর হারাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, আজকের দিনের মধ্যে, ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা, আজকের দিন, আজকের মাস, আজকের শহরে তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ পরস্পর তোমাদের উপর হারাম করা হলো, তোমাদের উপর হারাম করা হলো।
আলা শুনে রেখো কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া মাওদুউন, জাহিলি যুগের সব কিছু আজকে আমার পায়ের তলে পিষ্ট হলো। ওয়াদিমাউল জাহিলিয়াতি মাওদুআতুন, জাহিলি যুগের যেই রক্তের দাবি এগুলো পরিত্যক্ত হলো। ওয়ারিবাল জাহিলিয়াতি মাওদুউন, জাহিলি যুগের সকল সুদ পরিত্যক্ত হলো। ফাত্তাকুল্লাহা ফিন নিসা, অতএব তোমরা সকলেই কি করবে? মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবে। কাদের ব্যাপারে? মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কেননা তোমরা তো আল্লাহর আমানত হিসেবে তাদেরকে গ্রহণ করেছো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার আমানত হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করেছো, এই জন্য মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে হালাল করেছো। হ্যাঁ, বিবাহের শুরুতে খুতবা পড়া হয় কি হয় না? সকলেই কথা বলে না। বিবাহের শুরুতে খুতবা পড়া হয় তো, নাকি আপনাদের বিবাহ আবার উল্টাপাল্টা হয়েছে, গোপনে হয়েছে? হ্যাঁ, গোপনে যদি হয়ে থাকে বিবাহ শাদী, তাহলে খুতবা আসবে কোত্থেকে? ছেলে আর মেয়ে ছাড়া তো আর কেউই জানে না। এমনটি যদি হয়ে থাকে তাহলে এই বিবাহের শুরুতে খুতবা পড়া হয় নাকি? ছেলে মেয়ে যদি পালিয়ে চলে যায়, নিজেরাই বিবাহ করে ফেলে, তাহলে এই বিবাহের শুরুতে খুতবা আসবে কোথা থেকে? আল্লাহর কালিমা আসবে কোথা থেকে? ঠিক কিনা বলেন? এরকম ঘটনা মনে হয় ঘটতেছে না। কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, যাই হোক, মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহর কালিমার মাধ্যমে তোমরা কি করেছো? তাদেরকে হালাল করেছো। বিবাহের খুতবা পড়া হয়, খুতবার মধ্যে বলা হয় আল্লাহ তাআলার কালাম। কোরআনে পাকের আয়াত বলা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই আয়াতগুলোই পড়া হয়, হাদিস পাঠ করা হয়। হ্যাঁ, হাদিস পাঠ করা হয়, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখতা প্রদর্শন করে সে আমার উম্মত না, আমার দলভুক্ত নয়। নাউযুবিল্লাহ। এই কোরআন হাদিসের মাধ্যমে আমরা তাদেরকে হালাল করেছি কি করি নাই? আমরা তাদেরকে হালাল করে নিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই বলেছিলেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তোমাদের উপর তাদের দায়িত্ব হলো, হ্যাঁ, তোমাদের উপর কিছু দায়িত্ব আছে তাদের জন্য। কি দায়িত্ব? এই দায়িত্ব বলতেছেন উত্তম রূপে তাদেরকে রিজিক দিবে। রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, এবং তাদের পরিধেয় প্রদান করবে, অর্থাৎ তাদেরকে খাবার দাবার যেটা লাগে সেটা তো দিবেই, এবং পরিধানের জন্য যে বস্ত্র লাগে এই বস্ত্র তাদেরকে উত্তম রূপে দেবে, তারা যেন কোনো রকমের কষ্ট না পায়। হ্যাঁ, অনেক ভাইরা আছে যারা স্ত্রীদের উপর জুলুম করে থাকেন কি থাকেন না বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা যে ভয় করতে বলেছেন নারীদের ব্যাপারে, অনেক যুবক এমন আছে তারা যৌতুকের জন্য দিনের পর দিন স্ত্রীর উপর আঘাত করে, মারপিট করে, বা তার বাপের বাড়ি থেকে যৌতুক আনার জন্য। ঠিক কিনা বলেন? কথা বলে না। দিনের পর দিন তার উপর নির্যাতন করা হয়, বাপের বাড়ি থেকে এটা নিয়ে এসো, সেটা নিয়ে এসো, টাকা পয়সা নিয়ে এসো, মোবাইল নিয়ে এসো, ঘড়ি নিয়ে আসো। এগুলো বলে কি বলে না বলেন? অনেক পুরুষের মনে আছে না নাই? অনেক পুরুষ এমন আছে নারীদের উপর নির্যাতন করে, জুলুম করে। তুমি কেমন পুরুষ হয়েছো যে যেই মেয়েটাকে একজন বাবার কত পরিশ্রম করতে হয়, একজন মায়ের কত পরিশ্রম করতে হয় একটা মেয়েকে বড় করার জন্য, এটাই তো তোমার উপর বড় অনুগ্রহ। এজন্যই হাদিসের মধ্যে এসছে বিবাহের সময় মেয়ের বাড়িতে হাঁড়ি জ্বলবে না। হ্যাঁ, কিন্তু আমরা তো উল্টা নিয়ম চালু করে দিয়েছি। আগে থেকেই মেয়ের বাবার সাথে ছেলের বাবা চুক্তি করে। কত মানুষ নিতে পারবেন? কি বলেন? ছেলের বাবা মেয়ের বাবার সাথে প্রথম চুক্তিটাই হয় কি, কত মানুষ খাওয়াইতে পারবেন? প্রথম চুক্তি এটা। প্রথমেই
নাজায়েজ চুক্তির সাথে যখন তারা লিপ্ত হয়ে যায়, এই বিবাহের মধ্যে খায়ের এবং বরকত আসবে কিভাবে বলেন? হ্যাঁ, খায়ের এবং বরকত কিভাবে আসবে? প্রথমেই যদি নাজায়েজের সাথে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন, সকলেই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো এই সমস্ত ভাষণ শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উপস্থিতিতে এই ভাষণ দিচ্ছিলেন। ভাষণ দেওয়ার পর আল্লাহর হাবিব বললেন, অকদ তারাকতু ফীকুম মা লান তাদিল্লু মা লান তাদিল্লু ইন ইতাসামতুম বিহি কিতাবুল্লাহ। আমি তোমাদের মাঝে এমন একটি বস্তু রেখে যাচ্ছি, যদি তোমরা এটাকে মজবুতভাবে ধরো, আঁকড়িয়ে ধরো, মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেই জিনিসটা হচ্ছে কি? আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার কিতাব কোরআনকে যদি তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। উপস্থিত সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে উদ্দেশ্য করে বললেন, আমি কি আল্লাহর পয়গাম তোমাদের সামনে আমি পৌঁছাতে পেরেছি? সকলেই এক বাক্যে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পয়গাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনবার বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। তিনবার আল্লাহর হাবিব বলেছিলেন, ওগো মাবুদ, পরওয়ারদিগার মালিক, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন। তিনবার এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। এরপর আল্লাহর হাবিব বলেন, ফালইউবাল্লিগুশ শাহিদ আল গায়ব, তোমাদের মধ্যে যারা উপস্থিত আছে এখানে, তাদের দায়িত্ব হলো, তাদের কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমরের সিগাটা ব্যবহার করেছেন, ফালইউবাল্লিগুশ শাহিদ। আমরের সিগা ব্যবহার করা হয় কোনো নির্দেশ প্রদান করার জন্য, কোনো কথার আদেশ দেওয়ার জন্য, যে তুমি অবশ্যই এই কাজটা করবে। হ্যাঁ, আদেশ করা হয় আমরের সিগার মাধ্যমে। আমরা গায়েব ব্যবহার করা হয়েছে, ফালইউবাল্লিগুশ শাহিদ আল গায়বা। এখানে উপস্থিত যারা আছে তারা যেন অনুপস্থিত যারা রয়েছে তাদেরকে এই পয়গাম, এই বার্তা যেন পৌঁছায় দেয়। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সফরেই হজের আলোচনা করতেন, আল্লাহর হাবিব বলতেন, লিতাখুযু মানাসিকাকুম, তোমরা আমাদের থেকে হজের নিয়মকানুন শিখে নাও, আমার থেকে তোমরা হজের নিয়মকানুন শিখে নাও। কেননা ফাইন্নী লা আদরি লা আহুজ্জু বা'দা আমি হাদিহি হজ্জাতি হাদিহি, হয়তোবা এই হজের পরে আমি আর কোনো হজ করতে পারবো না, এটাই হয়তোবা আমার শেষ হজ। এই জন্য হজের নিয়মকানুন তোমরা আমার কাছ থেকে শিখে নাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদেরকে দ্বীন হিসেবে যে ইসলাম তোমাদেরকে আমি দিয়েছি, এই জন্য আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, এই সমস্ত কথাবার্তা কাজকর্ম সব কিছুই আল্লাহর হাবিবের দুনিয়া থেকে চলে যাওয়ার পয়গাম, দুনিয়া থেকে চিরবিদায় নেওয়ার বার্তা এগুলো ছিল। এটা ছিল 4 নম্বর পূর্বাভাস। 5 নম্বর পূর্বাভাস ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে উহুদে যান। এটা 11 হিজরির সফর মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে যান। সেখানে গিয়ে উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, হ্যাঁ, সেই সমস্ত শহীদদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে দোয়া করলেন যে এই দোয়ার মাধ্যমেই বোঝা যাচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ফারাতুল লাকুম, আমি তোমাদের আগে যাব, ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের জন্য সাক্ষ্য প্রদান করব। কি বলেছেন? আমি তোমাদের আগে যাব এবং আমি তোমাদের জন্য সাক্ষী হব, আমি তোমাদের পক্ষে সাক্ষী দিব। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন।
আল্লাহর শপথ, আমার সামনে আমি হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, আমি আমার সচক্ষে আমার সামনে আমি হাউজে কাউসার দেখতে পাচ্ছি। ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাযাইনিল আরদ, আমাকে দুনিয়ার সমস্ত ধন সম্পদ ধন ভাণ্ডারের চাবিকাঠি আমি রাসূলকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে তো মান সম্মান সব কমে যাবে, একবারে আমি ছোট হয়ে যাব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কবিরা গুনাহ হবে না? কি বলেন? বুঝে বলেন না না বুঝে বলেন? এটাই তো বুঝি না। হ্যাঁ, আর কথা কি আপনারা বুঝেন নাকি? তাহলে একটু মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহ তাআলার জিকির, দুনিয়ার কোনো তাকবীর তো নয়। কোনো নেতার পক্ষে তাকবীর দিতে বলছি, স্লোগান দিতে বলছি? বলেন সুবহানাল্লাহ একবার বলবেন, আলহামদুলিল্লাহ একবার বলবেন, আলহামদুলিল্লাহ একবার বললেন, প্রতিবারই মিজান পরিপূর্ণ, দাড়িপাল্লা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, আমাকে দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডারের চাবিকাঠি আমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাকে ধন ভাণ্ডারের চাবিকাঠি আমাকে দেওয়া হয়েছে। আমাকে আপনাকে যদি ধন ভাণ্ডারের চাবি দেওয়া হয়, তাহলে আমি তো হব দুনিয়ার সবচেয়ে বেশি গাদ্দার, ঠিক কিনা বলেন? দুনিয়ার সবচেয়ে বেশি গাদ্দার হব আমি। অথচ আল্লাহর হাবিবকে সমস্ত ধন ভাণ্ডারের চাবিকাঠি দেওয়া হয়েছে, তিনি সব কিছু বিসর্জন দিয়েছেন। বিসর্জন দিয়েছেন কি দিয়েছেন না বলেন? সব কিছুকে বিসর্জন দিয়েছেন। দুনিয়ার ধন সম্পদ এই সব কিছুর লোভ লালসা আল্লাহর হাবিব করেছেন? করেন নাই। আল্লাহর হাবিবকে তো কত রকমের অফার করেছেন মক্কার কুরাইশ কাফেররা, প্রদান করি নেই? দেশের সবচেয়ে বেশি সুন্দরী রমণী আপনাকে দেওয়া হবে। আপনি ধন সম্পদ চান, আপনাকে ধন সম্পদ দেওয়া হবে। আপনি এই এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত থাকুন। আল্লাহর হাবিব বসেছিলেন, কি বলেন? তাদের এই অফার দেওয়ার পরে আমাকে আপনাকে যদি দেওয়া হয় যে দুনিয়ার সমস্ত সুন্দরী নারী আপনাকে দেওয়া হবে, শুধুমাত্র যদি বলা হয় যে 10 তলার বসিলাতে একটা 10 তলার বাড়ির মালিক বানায় দেওয়া হবে, বিনিময়ে কি কিছুক্ষণের জন্য আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেন, তাহলে করবেন কি করবেন না বলেন? হ্যাঁ, করবেন। কিন্তু দুঃখের বিষয়, যদিও আপনারা বলতেছেন করবেন না, কিন্তু এমন অনেক মানুষ, অসংখ্য অগণিত মানুষ অমুসলিম হয়ে যাচ্ছে। কাফের মুশরিক বেঈমানদের টাকার বিনিময়ে তারা ইসলাম পরিত্যাগ করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। টাকার বিনিময়ে, দুনিয়ার ধন সম্পদের বিনিময়ে তারা নিজের ধর্ম ইসলামকে ত্যাগ করতেছে। অনেক ঘটনা আছে এরকম, হাজার হাজার মুসলমান এরকমভাবে ধর্ম ত্যাগ করতেছেন দুনিয়ার লোভ লালসার পরে। তাদেরকে দুনিয়ার লোভ লালসা দেখায় তাদেরকে ধর্ম থেকে ধর্মান্তরিত করতেছে কাফের মুশরিক বেঈমান।